৩ জানুয়ারি শেষ রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। প্রিয় কর্মস্থল বিএফটিসিতে ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সোনালী দিনের নন্দিত এই অভিনেত্রী। ৪ জানুয়ারি নায়িকা অঞ্জনার প্রথম জানাজা তার চিরচেনা কর্মস্থল বিএফটিসিতে অনুষ্ঠিত হয়। তার প্রথম জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এ সময় অশ্রুসিক্ত চোখে অনেকে স্মৃতিচারণ করেন তাদের দীর্ঘদিনের সহকর্মীকে নিয়ে। গতকাল রাত আর কালকে পরশুদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি। কালকে আমি কোথাও যাইনি, আমার পিকনিক ছিল, আমার একটা স্টেজ শো ছিল, কোথাও যাইনি। কোন একটা বিষয়ে ওনার একেবারে যে লাস্ট বিটটা থাকে যেটা তার দম চলে যায়, তখন আমরা আবার সবাই চলে আসলাম। ভারাক্রান্ত হৃদয় একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মন থেকে দোয়া করবেন। আসলে অঞ্জনা আপু এমন একজন মানুষ ছিলেন, তার কোনো এনিমি ছিল না ইন্ডাস্ট্রিতে, সবাই তার বন্ধু, জুনিয়ররাও তোর বন্ধু, সিনিয়ররাও তোর বন্ধু, এমন ছিল আর কি। আমার সঙ্গে সবাই ঢুকছে হসপিটালে, কথা বলে আমি জাস্ট বাসায় ঢুকছি, এর ভিতরে মনি ফোন দিয়ে বলছে যে মামা ডক্টর ডাকতেছে, তোমরা আসো। তার কেবিনটার সামনে যখন আমি যাই, আমার কাছে মনে হলো কি একটা ডল ঘুমায় আছে। আমি বারবার ডাকছি, অঞ্জনা আপু, অঞ্জনা আপু, এই আপু, ডাক শুনছো না? টোটার আইবলটা সে ঘুরায়, আমি যেদিকে ছিলাম এদিকে তাকে আবার ঘুরালো ওইদিকে। তার আশাই ছিল যে সে কেন্দ্রীয় ক্যারেক্টারের চরিত্রে আবার ফিরে আসবেন, তাকে কেউ না কেউ ডাকবে। সেই ওয়েট, সেই অপেক্ষা করতে করতে তিনি আজ পর্যন্ত তিনি সেই অপেক্ষাটা করেই তিনি শেষ বিদায় নিলেন। আসলে আমরা কেউ তাকে ডাকিনি, তাকে আমরা কেউ আসলে সেই তার মনের আশাটা পূরণ করতে পারিনি। উনি ব্রেন স্ট্রোকটা করার পরেও কেন এভাবে তাকে ফেলে রাখা হয়েছিল? কেন তাকে সময় মতো হসপিটালে নেওয়া হলো না? কেন আমাদেরকে জানানো হলো না? এটাই আমার, আর কিছু বলার নাই। অঞ্জনা রহমান টানা 10 দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু অবস্থার অবনতি হলে 1 জানুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। অবশেষে 4 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা তিনি। দস্যু বনহুর দিয়ে অঞ্জনার শুরু। এই সিনেমার পর টানা কাজ করেন তিনি। অঞ্জনা রহমান ক্যারিয়ারে 3 শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। 1981 সালে গাংচিল এবং 1986 সালে পরিণীতা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।